ভিডিও শুরুতে সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। অর্থাৎ আপনারা যারা নতুন বা যারা আপনারা নিউ ইনভেস্ট করেন বিভিন্ন আর্নিং সাইটে, তো আসলে আমাদের যে জিনিসগুলো আসলে লক্ষণীয়, এই জিনিসগুলো আমরা না দেখে আমরা কিন্তু ইনভেস্ট করি। তো আমরা অনেকে ইতিমধ্যে বিভিন্ন বড় বড় কোম্পানিতে বড় বড় ইনভেস্ট করে কিন্তু আমরা অলরেডি ধরা খেয়ে আসি। তো এই কোন কোন জিনিসগুলো লক্ষ্য রাখবেন বা ইনভেস্ট করার সময় আপনাকে কি কি জিনিসগুলো ফলো করতে হবে, সেই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করবো আপনাদের সঙ্গে। তো বন্ধুরা দেখেন, আমরা যে ইনভেস্টিং সাইট বর্তমান রানিং আছে, আমি অলরেডি সেই সাইটগুলোর সম্পর্কে কিছু তথ্য এবং আমি একটা নোটও তৈরি করছি। তো এই সম্পর্কে একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তো দেখেন, আমাদের যে বর্তমান যে ইনভেস্টিং সাইট আছে, সেই সাইটগুলোর ভিতরে আছে রিং আইডি, গোল্ড রাশ, টু লাইক, স্পেসি, যা লাইফ স্টাইল, ইউডিপি ক্যাশ, এবং এরা আরও অন্য অন্য অনেক সাইট আছে যে সাইটগুলো সম্পূর্ণ ইনভেস্টিং সাইট। তো আসলে এর আদ্যপান্ত বা হিস্ট্রি আমরা না জেনে কিন্তু আমরা এই সাইটগুলোতে ইনভেস্ট করার চেষ্টা করি। তো আসলে এই ইনভেস্টিং সাইটগুলো কি লক্ষ্য নিয়ে মার্কেটে আসে এবং কিভাবে তারা এইখান থেকে প্রতারণা করে চলে যায়, তো আপনারা জানেন আমি কিন্তু ভিডিওতে অবশ্যই আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে আমি প্রুফ দেওয়ার চেষ্টা করি এবং প্রমাণ সহ আমি কথা বলি। তো ফার্স্ট অফ অল দেখেন, আমি প্রথমে যে আলোচনা করব সেটা হচ্ছে যে এই যে আর্নিং সাইটগুলো যে ডেভেলপাররা তৈরি করে বা কোন ওয়েতে তৈরি হয়। তো দেখেন, একটা সাইট, সে ফর এক্সাম্পল এই রিং আইডির অ্যান্সারটা আমি দিই। এই রিং আইডি যখন তৈরি হয়েছে, এই সাইটটা যখন তৈরি হয়েছে, তখন এই রিং আইডি কোম্পানির যে ম্যানেজমেন্টের যে দায়িত্ব যারা থাকে আর কি, ইনারা কিন্তু দুইটা জিনিস দেখছে। একটা হচ্ছে এর যে টোটাল যে থিমগুলো আর কি, অর্থাৎ এই রিং আইডির যে ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটের টোটাল যে এক কথায় বলা যায় আর কি, যে সজ্জিত যে ব্যাপারটা আর কি, অর্থাৎ একটা ওয়েবসাইট কীভাবে আপনি সাজাবেন এর উপরে কিন্তু খুব গুরুত্ব দেয়। অ্যান্ড দেন তারা দেয় যে এই ওয়েবসাইটটার জন্য কোনো বাফারিং না হয়, এই সাইটের উপরে গুরুত্ব দেয়। যদি আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে যান, সেক্ষেত্রে আপনার দুইটা জিনিসের প্রয়োজন হবে। একটা হচ্ছে ডোমেন এবং হোস্টিং। তো ডোমেন কি এবং হোস্টিং কি? ডোমেন হচ্ছে যেমন www.ringid.com, এই যে .com, এই কমটা হচ্ছে ডোমেন বলা হয়। আর হোস্টিং হচ্ছে এই রিং আইডি, এদের যে টোটালি একটা স্পেস, অর্থাৎ সে ফর এক্সাম্পল আপনি 4 GB একটা মেমোরি কিনছেন, ওই মেমোরি কার্ডের ভিতরে আপনার কিন্তু 2টা বা 4টা মুভি ধরবে। এর বেশি কিন্তু আপনি মুভি ওই মেমোরি কার্ডে কিন্তু আপনি আপলোড দিতে পারবেন না। তো এমনটাই আর কি, যে রিং আইডি বা যে কোনো ওয়েবসাইট যখন বিল্ড হয়, তখন কিন্তু আপনার নির্দিষ্ট একটা স্পেসের প্রয়োজন হয়, যে এখানে কত কোটি লোক এইখানে কত কোটি পেজ আপলোড দিতে পারবে বা ডাউনলোড দিতে পারবে, বা কতগুলো ভিডিও এখানে শেয়ার করতে পারবে, এমন একটা ক্লাসিফিকেশন থাকে আর কি। তো সেই দিক দিয়ে বিবেচনা করলে এইটারে বলা হয় হোস্টিং। তো দেখেন, একটা কোম্পানি যখন এই ডোমেন এবং এই হোস্টিং, অনেকগুলো ডোমেন এবং হোস্টিং ক্রয়ের জন্য অনেক কোম্পানি আছে, যেমন ওয়ার্ডপ্রেসে বিভিন্ন ডোমেন হোস্টিং ক্রয় বিক্রয় হয়, বা এই ধরনের অনেক কিছু আসলে অনেক অভ্যন্তরীণ বিষয় আছে যেগুলো আসলে আপনারা অনেকে জানেন। আমি যখন WHO হু ইজ এই ওয়েবসাইটে, আমি যেটাতে আপনাদেরকে বস বলে আমি আখ্যায়িত করছি, এই ওয়েবসাইটে যখন আমি আপনাদেরকে দেখাইছি যে আসলে এই যে আর্নিং সাইটগুলো আছে, এই আর্নিং সাইটগুলো কবে প্রতিষ্ঠিত হয়েছে বা কবে রিলিজ করছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমি এবং কবে এদের ডেটটা এখানে ইন্ড হবে, আমি ইত্যাদি ইত্যাদি কিন্তু আলোচনা করার চেষ্টা করছি। তো দেখেন, আমি কিছু কোম্পানির, গুটি কয়েক কোম্পানির আমি আপনার যে পাবলিশড ডেট এবং এক্সপায়ার যে ডেট, সেই ডেটটা আমি এখানে নোট করছি। তো সেগুলো আমি এখন আপনাদের কাছে একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। তো দেখেন, এখানে রিং আইডি, এই রিং আইডি কিন্তু আপনার 2005 সালে কিন্তু এইখানে মার্কেটে আসছে আর কি। তো ইনারা যেটা বলছে যে, অর্থাৎ আমি যেটা যে তথ্যটা পাইছি সেটা হচ্ছে রিং আইডি 2005 সালে কিন্তু রেজিস্ট্রেশন করছে। অ্যান্ড এটা যে এক্সপায়ার ডেট, অর্থাৎ প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা প্রোডাক্টের কিন্তু একটা এক্সপায়ার ডেট থাকে। তো সেই ক্ষেত্রে এইখানে ইনারা রাখছে হচ্ছে 2022 সাল পর্যন্ত এক্সপায়ার ডেট রাখছে। অ্যান্ড আরও একটা জিনিস দেখেন, এই যে যা লাইফ স্টাইল, যেটা আমরা নতুন কোম্পানি আর কি ধরছি আর কি, এইটা কিন্তু আপনার যে এক্সপায়ার ডেটটা সেটা কিন্তু আপনার রাখছে 2023 সাল পর্যন্ত। তো দেখেন, এখানে বড় রকমের একটা পার্থক্য এবং এখানে বড় রকমের কিছু বোঝার আছে। সেটা কেমন? রিং আইডি
স্টিল না এখন কিন্তু মার্কেটে কাজ করছে। ইনারা যেটা করছে, ইনারা 2022 সাল পর্যন্ত ইনাদের এক্সপায়ার ডেট রাখছে। অর্থাৎ আপনারা জানেন এটা কিন্তু অটো রিনিউ করতে হয়, ঠিক আছে। এবং এই রিনিউ করার সময় কিন্তু দেখা যাচ্ছে মেবি এখানে একটা অ্যামাউন্ট ধার্য করা থাকে। সে ফর এক্সাম্পল আপনি যদি 2020 সাল থেকে 2023 সাল পর্যন্ত আপনি এক্সপায়ারের যে মেয়াদটা নেন, সেক্ষেত্রে আপনার একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ এখানে বাজেট করতে হবে। অ্যান্ড যদি কেউ যদি 2025 সাল পর্যন্ত নেয়, সেক্ষেত্রেও তার কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ একটু হাই রেঞ্জের বাজেট এখানে ইনভেস্ট করা লাগবে। অর্থাৎ বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ আপনাদের এই মোটামুটি আর্নিং সাইট নিয়ে একটা ধারণা থাকবে। অর্থাৎ আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন সাইটে আপনি ইনভেস্ট করবেন আর কোন সাইটে আপনার ইনভেস্ট করা উচিত না, এই ব্যাপারটা আর কি। তো আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করবো আপনাদের সামনে। তো দেখেন, এইখানে এই 2021 সাল 22 সাল পর্যন্ত রিং আইডি কোম্পানি তার এক্সপায়ার ডেট রাখছে, অ্যান্ড জা লাইফ স্টাইল রাখছে 2023 সাল পর্যন্ত। তো এইখানে দেখেন একটু আমরা কিন্তু জা লাইফ স্টাইলের প্রতি কিন্তু একটু ভরসা পাই, যেহেতু ইনারা 2023 সাল পর্যন্ত কিন্তু এক্সপায়ার যে ডেট সেটা রাখছে। যদিও ইনারা জা লাইফ স্টাইল ইনারা কিন্তু 2018 সালে কিন্তু পাবলিশ করছে, এই লঞ্চ করছে এই ওয়েবসাইটটা। বাট এতদিন কিন্তু তারা শুধুমাত্র বিভিন্ন নিউজ আপডেট দিচ্ছে, বাট এই পর্যন্ত কিন্তু আমরা কোনো কিছু এখানে অর্থাৎ ফাইনালি কোনো কিছু এখনও পাই নাই। তো অবশ্যই এই জিনিসটা একটু লক্ষণীয় আছে, আপনারা এই জিনিসটা অবশ্য একটু ব্র্যান্ডে রাখবেন। এখন দেখেন এই রিং আইডি, আমি ফার্স্ট অফ অল এই প্রত্যেকটা কোম্পানি নিয়ে আমি ডিটেলস আলোচনা করবো, বাট এই রিং আইডির কথা আমি ফার্স্ট অফ অল বলি। আমি রিং আইডির হিস্ট্রি, এটা কিন্তু যখনই ফার্স্ট টাইমে এইটা নিয়ে অনেক কানাঘোষা বা ইত্যাদি হয়েছে আর কি, দেন আমি তখনই কিন্তু আমার যে সিমটা আছে ওই সিমটা দিয়ে আমি রিং আইডির যে অ্যাপসটা আছে ওটা ডাউনলোড করি। দেন আমি ওইখান থেকে ভুলে আমি এজেন্টের জন্য অ্যাপ্লাই করি। দেন ওইখানে কোনো একটা কারণবশত আর কি আমার যে সিমটা আছে এই সিমটা দিয়ে এখন রিং আইডির যে এজেন্টের যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা লগ ইন করা যায়। তো আসলে এই ব্যাপারটা আমি আপনাদেরকে একটু পরে বোঝাই। বাট এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে কোনো ইদানিং আমি দেখছি যে অনেক এজেন্টরা আছে আসলে যারা অনেক কথা বলছে আর কি। সে কথাগুলোর ভিতরে আমি কিছু কিছু কথা বলি, যে ওনারা এটা বলতে চাচ্ছে বা বলছে বা আমি শুনছি। একজন আমাকে ফোন দিছে যে উনি কোনো একটা এজেন্টের কাছে, এজেন্টের মাধ্যমে উনি মেম্বারশিপ কেনার জন্য টাকা দিছে। দেন ওই এজেন্ট ওনাকে অনেক দিন ঘোরাইছে বা ইত্যাদি সামাও কিছু না কিছু করছে, সেটা আমি নাই বলি, যেহেতু এটা এজেন্টের বিরুদ্ধে যাচ্ছে আমি বলবো না কথা। অর্থাৎ আমি কখনো আমার ভিডিওতে কারোর বিরুদ্ধে আমি কোনো কথা বলি না বা বলার চেষ্টাও করি না। তো আমি ইঙ্গিত দিই আপনাদেরকে, আমি ইঙ্গিত দিই যে আসলে এইটা এরকম হবে। আপনারা দেখবেন আমি এই ভিডিওর ভিতরে কিন্তু আমি কখনো সাপের ছবি বা ইত্যাদি আমি নিয়ে আসি। দেন আমি যখনই আমি বলি যে অনলাইনে যখন আপনি ইনভেস্ট করবেন তখনই অবশ্যই চিন্তা করতে হবে, নাহলে যেটা হবে আপনার টাকাটা কিন্তু হয় সাপের গালে যাবে, নাহলে বাঘের গালে যাবে। আমি এভাবে আপনাদেরকে ইন্ডিকেট করার চেষ্টা করি, বাট আমি ডিরেক্টলি বলি না আপনাদেরকে যে আপনি ইনভেস্ট করেন না, কারণ এটা হচ্ছে নিয়ম বিরোধী একটা কাজ হয়ে যায়। রিং আইডির যে অফিসিয়াল যে এজেন্টরা আছে ওনারা বলছে যে যদি আপনারা মেম্বারশিপ কিনতে চান দেন আমাদের কাছ থেকে মেম্বারশিপ কিনবেন, তাহলে যেটা হবে আপনাদের যে মেম্বারশিপ করার সময় যে প্রবলেমটা হয় এটা হবে না। দ্যাট মিনস ওনারা বলতে চাচ্ছে অর্থাৎ মেম্বারশিপ কিনলে আমাদের কাছ থেকে যদি আপনি মেম্বারশিপ কেনেন দেন ওইখানে আপনার মেম্বারশিপ ফল্ট হবে না, অর্থাৎ অনেকের মেম্বারশিপ অ্যাড হচ্ছে না বা অনেকের টাকা মার যাচ্ছে, এমন কিছু হবে না। তো আমি এখানে একটা প্রশ্ন রাখি আপনাদের কাছে, এই প্রশ্ন রাখি, রিং আইডির এজেন্ট যারা ওনাদেরকে আপনারা বলবেন যে ভাই রিং আইডির যে অফিসটা এই অফিসের অ্যাড্রেসটা দেন, তো আপনারা রিং আইডির অফিসের অ্যাড্রেসটা দেন, বা আপনি ওয়ারেন্টি গ্যারান্টি দিতে পারবেন যে আমি যদি আপনার কাছে মেম্বারশিপ কিনি তাহলে আপনার যে মেম্বারশিপ এই মেম্বারশিপটা শিওর আমার আসবে। তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে হ্যাঁ, মেম্বারশিপ আপনারা যখন এজেন্টের মাধ্যমে কেনেন বা যে কোনো মাধ্যমে কেনেন না কেন, আপনারা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কেনেন সেটা ওকে, বাট আপনারা যদি মোবাইল ব্যাঙ্কের মাধ্যমে কেনেন আপনাদের প্রবলেম হইতে পারে। কখন প্রবলেম হবে, যে মাঝে 27 তারিখে বা 26, 27, 28 তারিখে কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল, তখন রিং আইডির এজেন্টরাও যখন আপনার মেম্বারশিপ কিনছে তখন তাদেরও সমস্যা হয়েছে, অ্যান্ড আপনি একজন সাধারণ ক্যান্ডিডেট আপনি যারা তখন সমস্যা হয়েছে। অর্থাৎ টেকনিক্যাল ফল্ট ব্যতিরিক্ত এই সমস্ত অনলাইন ট্রানজ্যাকশনে কোনো বাধা আসে না। অর্থাৎ আপনি যদি
যদি কোনো টেকনিক্যাল প্রবলেম থাকে দেন আপনি মেম্বারশিপ ক্রয় করছেন। তো তখন আপনি যদি এজেন্ট হন তখন আপনারও প্রবলেম হবে, বা আপনি একজন সাধারণ ক্যান্ডিডেট হন তখন আপনার প্রবলেম হবে। তো তাহলে কেন আপনারা এই জনগণকে বিভ্রান্ত করছেন, বা সাধারণ মানুষ আমরা যারা বুঝি না আমাদেরকে কেন এই ধরনের মিথ্যা কথা বলে আমাদেরকে কেন আপনাদের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন? হ্যাঁ, আপনারা বলেন, আমি তো আমার ভিডিওতে অনেক আগেই ব্যাখ্যা দিয়েছি, আমি কিন্তু কখনো এজেন্টের সম্পর্কে আমি বাজে কথা বলি নাই বা বলার চেষ্টাও করি নাই। আমি কিন্তু আপনাদের আমার ব্যাগের যে ভিডিওগুলো আছে আপনারা দেখেন, ওইখানে কিন্তু আমি অবশ্যই বলছি এটা, যে এজেন্টরা যে তাদের যে 2 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা যে অ্যামাউন্টটা জমা আছে তাদের ওইখানে, ওই অ্যামাউন্টটা তখনই আপনারা এজেন্টরা উঠাইতে পারবে। সেটা কীভাবে? 2টা ওয়েতে। একটা হচ্ছে হয় তাদের মেম্বারশিপ বিক্রি করতে হবে অথবা তাদের প্রোডাক্ট সেল করতে হবে। অর্থাৎ কোনো এজেন্ট যদি বেঁচে থাকতে চায় তাহলে তার অবশ্যই মেম্বারশিপ বিক্রি করতে হবে। হ্যাঁ, আপনারা মেম্বারশিপ বিক্রি করবেন, তো আপনারা কীভাবে মেম্বারশিপ বিক্রি করবেন? এভাবে জনগণকে ধোঁকা দিয়ে বা প্রতারণা করে? এটা আমরা আশা করি না। এবং আমি আমার এই ভিডিওতে বলছি, আপনারা চাইলে এজেন্টের কাছে মেম্বারশিপ ক্রয় করতে পারেন, সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার। বাট এই ভয়ের কারণে বা কোনো একটা আপনার ল্যাগিংসের কারণে আপনারা মেম্বারশিপ ক্রয় করবেন কেন? এটা হচ্ছে আপনাদের স্বাধীনতা। বরঞ্চ আমি মনে করি অনেকে আমার কাছে কমপ্লেন দিছে, অনেকে আমাকে ফোন দেয় যে অমুক এজেন্টের কাছে 2 লক্ষ টাকা, এজেন্ট নেওয়ার জন্য এজেন্টের কাছে 2 লক্ষ টাকা দিছে, দেন উনি তাকে এজেন্ট দেয়নি, 2 লক্ষ টাকা নিয়ে এনেছে, নিয়ে উনি বলছে যে আপনি এজেন্ট চালাইতে পারবেন না বা আপনি পারফেক্ট না। তো কেন ভাই? সে যদি চালাইতে না পারে, সে যদি পারফেক্ট না হয়, তাহলে তার কাছে 2 লক্ষ টাকা নিছেন কেন? আর আপনি নিয়ে থাকলে তাকে ব্যাক দিয়ে দেন। কিন্তু উনি কী করছে? ওই 2 লক্ষ টাকা মেম্বারশিপ ক্রয় করাইছে ওনার কাছ থেকে, তারপর উনি 9টা কি 10টা মেম্বারশিপ ক্রয় করছে। তাহলে এটা টাকা, এটা টাকা কি গাছে ফলে নাকি? তো এই জন্য আমি যেটা বলি, এজেন্ট মানে আছে এজেন্ট, অর্থাৎ রিং আইডি টোটালি হাওয়ায় চলে। এক কথায় প্রকাশ, রিং আইডি হাওয়ায় চলে। সেটা কেমন? যে কোনো এজেন্টের কাছে আপনি ফোন দিয়ে বলেন, বা এজেন্টটা কখনো রিং আইডির অ্যাড্রেস জানে না, কেউ জানে না। ইভেন আমি কিন্তু এজেন্টের কত নিকটে থাকি এটা প্রমাণ দেওয়ার জন্য আমি কিন্তু এজেন্টরে নিয়ে কিন্তু আমি লাইভে আসছি, এবং ওই ভিডিওটা কিন্তু আমি পাবলিশ করছি আমার এই ইউটিউব চ্যানেলে। আপনারা চাইলে আমার সেই ভিডিওটা দেখে আসতে পারেন। অর্থাৎ এজেন্টের কত নিকটে আমি থাকি। তো অবশ্যই আমি সে ব্যাপারটা একটু হইলেও একটু বেশি জানি। তো এজেন্টটা A to Z কিছুই জানে না। আপনি আজকে এজেন্ট নেন, অর্থাৎ আপনি শুধু এজেন্টের অ্যাক্টিভ হয়ে যাবেন, আপনার অ্যাপসের ভিতরে আপনার নামটাই আসবে, তাছাড়া কিছুই না। আপনি কিচ্ছু জানবেন না। অর্থাৎ আপনি জানবেন না এই রিং আইডির মেন অফিস কোথায়, বা রিং আইডি কীভাবে টাকা দেয়, A to Z। অর্থাৎ একজন সাধারণ গ্রাহকের মতো, অর্থাৎ একজন সাধারণ গ্রাহক যতটুকু জানে আপনি ততটুকু জানবেন। অর্থাৎ এজেন্ট একটু বেশি জানে, সেটা হচ্ছে কি, যে কিভাবে এই টাকাটা আপনাকে দিবে, কিভাবে ইনভেস্টটা ওঠে, এই বিষয়গুলো। এবং আমি মনে করি এইগুলো সাধারণ পাবলিকও অনেকে জানে। আর যারা একটু আইটি রিলেটেড একটু কাজবাজ করে তারা কিন্তু একটা এজেন্টের সাথে শতগুণ বেশি জানে আমি মনে করি। একটা এজেন্ট কিছুই জানে না, দ্যাট মিনস এক রিং আইডি টোটালি একটা হাওয়ার উপরে চলে। শুধু রিং আইডি না, প্রত্যেকটা ইনভেস্ট সাইটে হাওয়ার উপরে চলে। হ্যাঁ, আমি রিং আইডিকে খারাপ বলছি না, আমি কিন্তু বলছি আপনাদেরকে যে রিং আইডিতে ইনভেস্ট করলে করা যায়, কারণ রিং আইডিতে একমাত্র রিস্ক কম। কেননা আমি যুক্তি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, ইনি কিন্তু বর্তমান নাম্বার 1 ধনীদের লিস্টে কিন্তু ইনার স্থান। অর্থাৎ আগে ছিল মাইক্রোসফটের জনক বিল গেটস, উনি কিন্তু পৃথিবীর ভিতরে সবচেয়ে ধনী ব্যক্তির নামে, অর্থাৎ নাম্বার 1-এ ছিল। দেন মাইক্রোসফট ফেসবুকের জনক মার্ক জাকারবার্গ, ইনি কিন্তু খুব অল্প দিনেই কিন্তু মাইক্রোসফটের জনক, ইনাকে কিন্তু অবাধ দিয়ে কিন্তু উনি ধনীর নাম্বার 1-এ চলে গেছে। দ্যাট মিনস আমি এতটুকু বোঝাতে চাচ্ছি যে এই যে সোশ্যাল যে কানেক্টিভিটি আছে, ইনারা কিন্তু খুব সহজে, অর্থাৎ ইনাদের এইখান থেকে কিন্তু প্রচুর এখান থেকে ইনকাম হয়, তার জন্য এরা কিন্তু ধনীর লিস্টে চলে গেছে নাম্বার 1-এ। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে কেন রিং আইডি চালাইতে পারবে না আপনাদেরকে, কেন রিং আইডি চালাইতে পারবে না আপনাদেরকে। রিং আইডি অবশ্যই চালাতে পারবে, কারণ রিং আইডি অনেক ইনকাম আছে। রিং আইডির ভিতরে অনেকগুলো IPTV চলে, অনেকগুলো অ্যাড চলে, এভরিথিং, অনেক পণ্য বিক্রয় হয়। অর্থাৎ রিং আইডি আপনাদেরকে চালাইতে পারবে, আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছে, আপনাদেরকে অ্যাড দেখাচ্ছে, ওইখানে আপনার প্রফিট হচ্ছে, রিং আইডি আপনাদেরকে চালাইতে পারবে। বাট আমি এটা বলছি না যে অন্ধভাবে আপনারা রিং আইডিকে বিশ্বাস করেন। হয়তো আমি এই ভিডিওটি পাবলিশ করলে হয়তো বা একজন 10টা 15টা করে আপনারা রিং আইডির অ্যাকাউন্ট করবেন,
দরকার নাই রে ভাই। আপনারা চিন্তা করেন, ভাবেন। আমি তো সব কিছু যুক্তি দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি, বা আমি এই চ্যানেলে সবসময় আমি চেষ্টা করি যে সঠিক ইনফরমেশনগুলো আপনাদের দেওয়ার জন্য। বাট কখনো হয়তো মিস্টেক হইতে পারে, মানুষ মাত্রই ভাই ভুল করে, হয়তো মিস্টেক হইতে পারে, বাট আমি সবসময় চেষ্টা করি যে সঠিক কিছু আপনাদের দেওয়ার জন্য। দেখেন, আপনারা দেখবেন একটা জিনিস, সেটা হচ্ছে রিং আইডির ফার্স্ট টাইমে এজেন্ট কয়জন ছিল? 10 থেকে 15 জন। বাট এখন দেখেন শত শত এজেন্টের লিস্টে তাদের নাম আছে। এবং আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে আমি যখনই এজেন্ট কিভাবে নিতে হবে বা এজেন্ট নিয়োগ চলছে এই ধরনের ভিডিও আমি যখনই পাবলিশ করছি, আপনারা ডেটটা দেখেন, দেন তারপরের থেকে 2-4 দিনের ভিতর থেকে কিন্তু এই রিং আইডিতে কিন্তু এজেন্ট কিন্তু বৃদ্ধি পাচ্ছে, একের পর এক কিন্তু বৃদ্ধি পাইছে, এজেন্ট কিন্তু একের পর এক বৃদ্ধি পাইছে। তার মানে আমি এটুকু বোঝাতে চাচ্ছি, আমি যে ইনফরমেশনগুলো দিয়েছি অ্যান্ড এখানে যারা এজেন্ট নিচ্ছে না কেন, তারা সবাই আমার সাথে কানেক্টেড আছে। অর্থাৎ সবাই আমার সাথে ফোন দেয়, বা ভাই আপনার ভিডিও দেখে আমরা এজেন্ট নিয়েছি, বা আমি সাকসেসফুলিভাবে এজেন্টটা নিতে পারছি, এমন কথা বলে। আপনি প্রুফটা দেখেন, আমার ভিডিও রিলিজ হয়েছে এজেন্ট নেওয়ার যে ভিডিওগুলো আছে ওইখানে রিলিজ হয়েছে কত তারিখে, আর নতুন নতুন এজেন্টগুলো ওইখানে অ্যাড হয়েছে কত তারিখে। আপনি দেখেন, কম্পেয়ার করেন, আপনি বুঝতে পারবেন কেন আপনি আমার কথা বিশ্বাস করবেন বা আরেকজনের কথা বিশ্বাস করবেন। আপনি যুক্তি দেখেন বা কম্পেয়ার করেন, একটা জিনিস প্রমাণ নেন, দেখবেন। তো আসলে অনেক কিছু বলা যায়। তো এখানে লাস্ট ফিনিশিং যে কথাটা আসলো, এন্ডে যেটা আসলো, সেটা হচ্ছে কি, অবশ্যই কোনো এজেন্টকে ভয় পাওয়ার দরকার নাই ভাই। আপনি এই রিং আইডির একজন সদস্য, আপনি কাজ করবেন, আপনার টাকা আসছে, আপনি উইথড্র দিবেন। এজেন্টের কথা শুনে তাদের মাধ্যমে আপনি মেম্বারশিপ কিনবেন বা তাদের ভয়ে থাকবেন। একজন 2 লক্ষ টাকা ইনভেস্ট করছে, বাট সে ভয়ে তার নামটা, সে এজেন্টের নামটাই বলবে না, অর্থাৎ তার আইডি নষ্ট করে দেবে। কার ক্ষমতা আছে রে ভাই আপনার আইডি নষ্ট করার? সে কথা আমি পরে আলোচনা করি। তো আমি জাস্ট আপনাদেরকে এইটুকুই বোঝাচ্ছি আর কি, যে আপনি যতটুকু জানেন একজন এজেন্টও ততটুকু জানে। দ্যাট মিনস রিং আইডি টোটালি হাওয়ার উপরে চলে, নট অনলি রিং আইডি। আমি স্পেসিফিকভাবে জাস্ট একটা উদাহরণ দিলাম আর কি। তো আপনি যদি বেশি ট্রাই করতে চান ওনাদেরকে, আপনি ওনাদেরকে রিং আইডির যে অফিস আছে, অফিসে অ্যাড্রেস দিয়ে বলেন আপনি যে অফিসে অ্যাড্রেস দিতে, দেখি আমার অ্যাড্রেস দিতে পারে। যদি দিতে পারে তাহলে আপনি বলবেন যে হ্যাঁ, ট্রু টিচার বিডি এই চ্যানেলের ওনার যা বলছে এটা সম্পূর্ণ মিথ্যা, বলবেন আপনি আমাকে। ইনশাল্লাহ পারবে না, কারণ আমি এই রিং আইডির সাথে অনেক দিন, অর্থাৎ এই কমিউনিটি জব আসার আগেও আমি এর সাথে রিলেটেড। এবং এই রিং আইডির যে ব্যাগ হিস্ট্রি আছে, এই ব্যাগ হিস্ট্রি যদি আপনারা ফলো করেন, এইখান থেকে আরও অনেক তথ্য পাবেন, যে তথ্যগুলো আমি এখন চাচ্ছি না আপনাদের সঙ্গে শেয়ার করতে। গোল্ড রাশ টাকা দিচ্ছে, গোল্ড রাশ খুব ভালো কাজ করছে, ইত্যাদি ইত্যাদি শুনছি। অবশ্যই আপনারা দেখেন, ট্রাই করেন, বুঝে শুনে ইনভেস্ট করেন। আমি কিন্তু ফার্স্ট টাইম একটা কথা বলছিলাম আপনাদেরকে, অনলাইন সাইটে ইনভেস্ট করবেন, মানে টাকাটা আপনার সাপের গালে চলে যাবে। টু লাইক, এসপিসি বা ইত্যাদি ইত্যাদি। তো দেখেন, আমি এসপিসির একটা ডাটা এখানে ইনক্লুড করছি, সেটা হচ্ছে এসপিসি এইখানে রিলিজ হয়েছে 1994 সালে, অ্যান্ড এইখানে এক্সপায়ার ডেট দিচ্ছে 2022, অর্থাৎ 2022 সালে পরে ওনারা আবার রিনিউ করতে পারে। অর্থাৎ ওনারা যদি দেখে যে হ্যাঁ আমাদের সব কিছু রাইট আছে, ইনভেস্ট করে টোটাল মিলে আমাদের লাভ হচ্ছে, দেন ওনারা হয়তো বা রিনিউ করবে, না হলে নয়। তো আমি জাস্ট সঠিক তথ্যগুলো আপনাদেরকে তুলে ধরছি, অ্যান্ড চিন্তাভাবনা আপনাদের। অ্যান্ড দেখেন, আমি আরও একটা জিনিস আপনাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করি। রিং আইডি কিন্তু, রিং আইডিতে যখন রিং আইডি যখন আপনি সার্চ করবেন, রিং আইডির যখন আপনি তথ্য নেবেন, তখন রিং আইডি সম্পর্কে একটু জানানোর চেষ্টা করি। সেটা হচ্ছে রিং আইডির যে ওনার, ইনি যখন আসলে অনলাইনে রেজিস্ট্রেশন করছেন, দেন তখন কিন্তু ওনার নামটা ওখানে প্রোভাইড করছে। আমি ওনার নামটাও এখানে পাইছি, সেটা হচ্ছে আইরিন ইসলাম। ওনার নামটা ওখানে দেওয়া আছে আর কি, রিং আইডির ওনার হিসাবে। দেন উনি আসলে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কাজ করবে, বা এখানে আসলে ওনাদের সব কিছু কিন্তু ওখানে ট্রু আছে। ওনাদের ইমেল অ্যাড্রেস বা অল ওভার সব কিছু ওনাদের ওখানে ট্রু কিছু প্রোভাইড করছে। সো এখন আপনারা বিবেচনা করবেন, অ্যান্ড রিং আইডি আসলে কোন কান্ট্রি থেকে এটা পাবলিশড হয়েছে, অর্থাৎ রিং আইডির কান্ট্রি হচ্ছে ওখানে
কানাডা দেওয়া আছে, সব কিছু এভরিথিং ওইখানে ওকে আছে। এখন তারপরেও যদি রিং আইডি মার্কেট থেকে আউট হয়ে যায়, ভাই কিছু করার নাই, কারণ অনলাইন সাইট যে কোনো সময় তারা আউট হয়ে যাইতে পারে, এটা কোনো ব্যাপার না। অ্যান্ড দেন আমরা যেটা আসবো যা লাইফস্টাইল, এটা আপনারা জানেন 2018 সালে এখানে রিলিজ করছে, অ্যান্ড ওনারা 2023 সাল পর্যন্ত ওনাদের যে এক্সপায়ার ডেটটা ওনারা রাখছে। অর্থাৎ এই ব্যাপারে, অর্থাৎ এই অনলাইন সাইটের ভিতরে যা লাইফস্টাইলের এক্সপায়ার ডেটটা একটু বেশি রাখছে 2023 সাল। অ্যান্ড যা লাইফস্টাইল কিন্তু লন্ডনে, ওনাদের যে সিটি আছে লন্ডনে, সেই সিটিটা কিন্তু লন্ডনে রাখছে। আর এখন আসবো আমরা ইউপিডি ক্যাশ। এটা তো অলরেডি দেখেন এখানে সবচেয়ে বড় একটা জিনিস, সেটা হচ্ছে ইউপিডি ক্যাশ। ওনাদের ওয়েবসাইটে গেলে ওনারা যে জিনিসটা দেখাচ্ছে সেটা হচ্ছে 2021 সালে পাবলিশ করছে, অ্যান্ড 2022 সাল পর্যন্ত রেজিস্টার যে মেয়াদটা, এটা এক্সপায়ার ডেটটা মেয়াদটা রাখছিল আর কি। বাট এখানে দুর্ভাগ্যক্রমে ওনারা, আমি যেটা ধারণা করছিলাম হয়তো এটা 5-6 মাস থাকবে, দেন এখান থেকে বড় রকমের টাকা হয়তো বা এনারা নিয়ে এখান থেকে আউট হয়ে যাবে। বাট এত দ্রুত, অর্থাৎ 1 মাসের ভিতরে যারা এই কাজটা করবে, এটা আমার ব্রেনটে ছিল না। তো আসলে এই জিনিসটাও আপনাদেরকে, অর্থাৎ এটা নিয়েও একটা নতুন একটা অভিজ্ঞতা হলো যে কোনো সাইট ইচ্ছা করলে 2 দিনের ভিতরে কিন্তু চলে যেতে পারে। অর্থাৎ এরা যে ওয়েবসাইটের ডোমেন এবং হোস্টিং কিনে সব কিছু করার পরে ডেভেলপ দিয়ে সাইটটা তৈরি করছে, দেন এনারা ইচ্ছা করলে কিন্তু 2 দিনে কিন্তু এই মার্কেট থেকে কিন্তু আউট হয়ে যাইতে পারে। সেটা প্রমাণ হচ্ছে ইউপিডি ক্যাশ, যেটা আমার ধারণা ছিল না। দেন এইখানে দেখেন এই ইউপিডি ক্যাশের এইখানে আরও একটা যেটা লক্ষণীয় ছিল, সেটা হচ্ছে তাদের যে সিটি, রেকেজভিক নাম করে একটা সিটি দিয়েছে, যেটা আসলে আমি এখনও শুনি নাই যে এই রেকেজভিক নামে কোনো সিটি আসলে পৃথিবীতে আছে কি না। তো এটা আসলে একটা ভাবার বিষয় ছিল। অ্যান্ড এদের যে কান্ট্রি সেটা দিছে IS, অর্থাৎ আইসল্যান্ড দিছে না নিউজিল্যান্ড দিছে, আসলে এটা আসলে আমার মাথায় ঢোকে না। অ্যান্ড সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে ওনাদের যে কন্ট্যাক্ট, অর্থাৎ রেজিস্টার্ড যে কন্ট্যাক্ট নাম্বার, সেইখানে ওনারা যে নামটা দিছিল, সেই নামটা দিছে ওনারা উইথ হোল্ড ফ্রম প্রাইভেসি পারপোজ। অর্থাৎ ওনারা বলতে চাচ্ছে যে প্রাইভেসি পারপোজে আমরা এই জিনিসটা হাইড করে রাখছি। তো এই ছিল আসলে এই ইউপিডি ক্যাশের যে লাইফ হিস্ট্রি আর কি। আর এনাদের যে ওয়েব অ্যাড্রেস অ্যান্ড এনাদের যে ইমেল অ্যাড্রেস আর কি, ইমেল অ্যাড্রেস অগণিত বিভিন্ন লেখা টেখা ইত্যাদি ইত্যাদি দেওয়া ছিল, যেটা আসলে এটা একটা ইমেল অ্যাড্রেসও না, একটা ফেক কিছু। এটা আসলে ওইখান থেকে আমাদের বোঝা উচিত ছিল। অ্যান্ড দেন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে যা লাইফস্টাইল। তো এটা আসলে একটা নিউ একটা সাইট, অ্যান্ড এইখানে ওনারা সুযোগ দিচ্ছে, আপনারা ইচ্ছা করলে দুইভাবেই এইখানে কাজ করতে পারবেন, অর্থাৎ ফ্রি এবং ইনভেস্ট করে এই দুইটা সাইটে দুইভাবেই কাজ করতে পারবেন। বাট আমি যেটা আপনাদেরকে অ্যাডভাইস করবো সেটা হচ্ছে অবশ্যই ফ্রি ওয়ার্ক করার চেষ্টা করবেন এখান থেকে। অ্যান্ড ওনারা যেটা বলছে সেটা হচ্ছে যদি আপনি পিভি করেন এই মুহূর্তে, তখন দেখা যাচ্ছে আপনার একটু অ্যামাউন্টটা কম লাগবে, আর যদি নেক্সট টাইমে আপনি পিভি করেন সেক্ষেত্রে অ্যামাউন্টটা বেশি লাগবে। অ্যান্ড আমার কাছে যদি আপনার পার্সোনালি অ্যাডভাইস চান, সেক্ষেত্রে আমি যেটা বলবো, আপনারা ফ্রি এখানে অ্যাকাউন্ট করেন, অ্যান্ড আপনারা রেফারে অনেকগুলো আইডি খোলেন, অ্যান্ড এইখান থেকে ইনভেস্ট যদি নেক্সট টাইমে অনেক বেশি হয়, তাও একটু কষ্ট হলে একটু সেখানে তখন ইনভেস্ট করবেন, অর্থাৎ এখানে কোনো রিস্ক থাকবে না। আর যদি আমি যেমন এখান থেকে পিভি করছি, অর্থাৎ আমি এখানে ইনভেস্ট করছি, দেন এইখানে আমার কিন্তু অনেক বড় একটা রিস্ক আছে, অর্থাৎ যদি এই কোম্পানিটা এস্টাবলিশ না হয়, দেন আমার কিন্তু টোটাল টাকাটা কিন্তু এখানে নষ্ট হয়ে গেল। আর এইখানে আরও কিছু বলার যেটা, সেটা হচ্ছে এইখানে একটু ধারণা পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে পজিটিভ দিক যেটা, সেটা হচ্ছে এইখানে কিন্তু এক্সপায়ার ডেট যেটা, সেটা হচ্ছে 2023 সাল পর্যন্ত রাখছে। দ্যাট মিনস কোম্পানির এখানে একটা টার্গেট আছে যে আমরা এখানে স্টে করব। অর্থাৎ যদি কোম্পানি এখান থেকে টাকা নিয়ে উঠে যাইতে চায়, সেক্ষেত্রেও কোম্পানি এখানে একটা টার্গেট রাখছে যে তারা 2023 সাল পর্যন্ত অ্যাটলিস্ট থাকবে আর কি। না হলে কিন্তু ওনারা 2022 সাল পর্যন্ত কিন্তু ওনারা ইয়ে করতে পারতো আর কি, এক্সপায়ার ডেটটা রাখতে পারতো, বাট এনারা 2023 সাল পর্যন্ত রাখছে। তো বন্ধুরা, সর্বোপরি এই ছিল আমার আলোচনা। আর এই আলোচনাটা আমি আরও একবার রিপিট করবো, সেটা হচ্ছে কোনো একটা ভিডিওতে, আর সেটা সম্পর্কে, অর্থাৎ এই টোটালি আর্নিং সাইটটা কীভাবে রেজিস্টার করে এবং টোটাল, অর্থাৎ আপনারা যদি ভালো একটা ধারণা পাইতে চান এখান থেকে, তো অবশ্যই আমার ভিডিওর কমেন্টের সঙ্গে কমেন্ট করতে হবে।
যে যদি ভিডিও চান তাহলে আমি অবশ্যই আরও বিস্তারিত আমি আপনাদেরকে বিভিন্ন সাইট থেকে আমি ইনফরমেশন কালেক্ট করে আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।